Hello friends, welcome to my channel, The English Classroom Field of Competition. আমরা গত ক্লাসে অর্থাৎ ডে 1-এ আমরা নাউনের 6টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকেও কিন্তু আমরা 6 ইম্পর্টেন্ট রুল আমরা ডিসকাস করব উইথ এক্সাম্পলস, উইথ কোয়েশ্চেন্স। ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 7 মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম। এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায়। দেখো কি বলা রয়েছে, প্রত্যেকে একটু নিয়মটা দেখে নাও। কি আছে? ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। আমি আবারও বলছি, এই রুলটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, এদের পর নাউনটা হয় প্লুরাল, বাট ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে? ধরো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে কি হবে? নাউন প্লুরাল। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি হবে? is coming here, verb singular. Each of the boys has come, singular. Noun plural, verb singular. Noun plural, verb singular. বারবার বলো, ঠিক হয়ে যাবে। None of the pens কি হবে? was working. ক্লিয়ার? চলো রুল নাম্বার 8 এ চলে আসি। ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, লাখ, মিলিয়ন, বিলিয়ন, এই যে নাউন গুলো, এগুলো সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। আচ্ছা, কখন সিঙ্গুলার কখন প্লুরাল? এদের আগে কোনো সংখ্যা বসলে সিঙ্গুলার, আর মাঝখানে অফ বসলে প্লুরাল। যেমন ধরো আই হ্যাভ বট 7, আই হ্যাভ বট 7, দেখো সংখ্যা আছে, তাহলে হবে ডজন। আই হ্যাভ বট, দেখো এখানে অফ আছে, তাহলে ডজন। আমি কি বললাম? এদের আগে যদি কোনো সংখ্যা বসে 1 2 3 4, তখন সিঙ্গুলার, আর যদি মাঝখানে অফ বসে তখন প্লুরাল। দ্য ম্যান ডোনেটেড কি হবে? থাউজেন্ডস অফ রুপিস। বাট দ্য ম্যান ডোনেটেড 50, দেখুন একটা নাম্বার আছে, তখন হবে 50,000। ক্লিয়ার হয়েছে? চলো রুল নাম্বার 9। আচ্ছা, যারা দেখছো প্রত্যেকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে দেখছো। আর যারা ফেসবুকে দেখছো, পেজ বা প্রোফাইল যেখানেই দেখে থাকো না কেন, ফলো করে রাখো। ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু গ্রুপ সি, তোমার কেপি, ডাব্লিউপিপি, নার্সিং, পিএসসি, ক্লার্কশিপ, যে কোনো এসএসসি, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সব পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, আমি কিন্তু আমার বই থেকে পড়াচ্ছি। হ্যাঁ, আমার একটা বই বার হয়েছে, তোমরা যারা প্রত্যেকে যারা আমাকে ফলো করো, আর যারা নতুন দেখছো, নতুন ভিউয়ার্স আছে, তারা যদি বইটা কারো লাগে, এইভাবে সুন্দর করে সাজানো আছে, প্রশ্ন দেওয়া আছে। যদি বইটা লাগে তাহলে আমাকে তোমরা একটু নক করে দাও। হ্যাঁ, নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? সেই নাম্বারে ফোন করে নিতে পারো, বা আমাকে কমেন্ট করেও জেনে নিতে পারো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। ওকে, রুল নাম্বার 9। কালেকটিভ নাউনটি একক হিসাবে কাজ করলে ভার্ব সিঙ্গুলার, আলাদা হয়ে গেলে ভার্ব প্লুরাল। কি বললাম? যে কালেকটিভ নাউনটি যদি একক হিসাবে কাজ করে, একত্রে থাকে, তখন ভার্ব সিঙ্গুলার, আলাদা হয়ে গেলে ভার্ব প্লুরাল। দ্য জুরি হ্যাজ এগ্রিড ইন ইটস অপিনিয়ন, দেখো জুরি এগ্রিড মানে কি? রাজি হয়েছে, সিঙ্গুলার হ্যাজ। বাট দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। আচ্ছা, আর একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, কালেকটিভ নাউন গুলো সাধারণত সিঙ্গুলার হয়, সাধারণত। কিন্তু যদি আলাদা হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, তখন কিন্তু ভার্ব হয়ে যায় প্লুরাল। দেখো প্রথমে এগ্রিড আছে, এগ্রিড মানে কি বলতো? রাজি হওয়া, সিঙ্গুলার। বাট পরে দেখো কি আছে? ডিভাইডেড। ক্লিয়ার? যেমন ধরো দ্য কমিটি মেড ইটস ডিসিশন, সিঙ্গুলার। কমিটি সবাই মিলে ডিসিশনটা নিয়েছে, তাহলে সিঙ্গুলার। বাট দ্য অডিয়েন্স কি হবে? হ্যাভ টেকেন দেয়ার সিটস, সবাই সিটস নিয়ে নিয়েছে আলাদা আলাদা। চলো রুল নাম্বার 10। নন লিভিং থিংস অর্থাৎ জড় বস্তুর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসে না, যেগুলো জড় বস্তু। ধরো চেয়ার্স লেগ হবে না, ফ্যানস ব্লেড হয় না, এগুলো জড় বস্তু। তাহলে কি করা হয়? এদের সঙ্গে অফ ব্যবহার করা হয়। কিরকম ভাবে লেখা হয়? তার লেখা রয়েছে লেগ অফ দ্য চেয়ার। হ্যাঁ,
ব্লেড অফ দ্য ফ্যান, ব্লেড অফ দ্য ফ্যান মানে ফ্যানের ব্লেড, এগুলো ঠিক আছে। বাট যেগুলো নন লিভিং থিংস তাদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসে, যেমন ধরো রামস বুক, রহিমস পেন, এবং এদেরকে অব দিয়েও লেখা যায়। এটা ভালো করে বুঝে নাও, যেগুলো লিভিং থিং সেগুলো অব দিয়েও লেখা যায়, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়েও লেখা যায়। যেমন ধরো রামস বুক, আমি বলতে পারি বুক অফ রাম। রহিমস পেন, আমি বলতে পারি পেন অফ রহিম। বাট যেগুলো নন লিভিং থিং, জড় বস্তু, সেগুলোকে কিন্তু অব দিয়েই লেখা হয়। চেয়ার্স লেগ, টেবিলস লেগস, এভাবে হয় না। কি বলতে হবে? লেগ অফ দ্য চেয়ার, লেগ অফ দ্য টেবিল, ব্লেড অফ দ্য ফ্যান। ঠিক আছে, চলো 11, রুল নাম্বার 11, সিঙ্গুলার সেন্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সেন্স প্লুরাল ভার্ব। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে, যেমন ধরো সি, বিয়ার, ফিশ, সিরিজ, ইনিংস, এই নাউনগুলি সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। সিপ, ডিয়ার, ফিশ, সিরিজ, ইনিংস, এইগুলো সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল সেন্সে ব্যবহার হয় প্লুরাল। যেমন ধরো এসি, শিপস কিন্তু হয় না। যেমন ডিয়ার, ডিয়ার্স হয় না। মাথায় রাখবে, গতবারে পিএসসি ক্লাসে প্রশ্ন এসেছিল ডিয়ারের প্লুরাল ফর্ম কি, ডিয়ারই হবে। শিপের প্লুরাল ফর্ম কি, শিপেই হবে। তো দেখো এসি কি হবে, ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমি বলছি 10 শিপ, শিপস হবে না, 10 শিপ কি হবে, আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। অ্যান ইনিংস ওয়াজ প্লেড বাই কেএল রাহুল, 2 ইনিংস তখন কি হবে, ওয়ার প্লেড বাই কেএল রাহুল। ইনিংসেস হবে না, ইনিংস সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। অ্যান ইনিংস মানে সিঙ্গুলার, 2 ইনিংস প্লুরাল। চলো আজকে আমাদের লাস্ট রুল, রুল নম্বর 12। দেখো এই এই স্ট্রাকচারটা মাথায় রাখবে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন। অর্থাৎ মানে মাঝখানে প্রিপোজিশন, দুপাশে দুটো নাউন, নাউন গুলো সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। যেমন ধরো ডোর টু ডোর, ভিলেজ আফটার ভিলেজ, টাউন আফটার টাউন, ডে বাই ডে। ডোরস টু ডোরস হবে না, কি হবে, ডোর টু ডোর। ভিলেজ আফটার ভিলেজ, টাউন আফটার টাউন, ডে বাই ডে, এইভাবে হবে। এগুলো মাথায় রাখবে। যেমন ধরো ভিলেজ আফটার ভিলেজ, কি হবে, আমি কি বললাম, নাউন গুলো সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার, তাহলে কি হবে, ওয়াজ ডেস্ট্রয়েড বাই ফ্লাড। ঠিক আছে, চলো তাহলে নাউনটা আমরা খুব সহজেই শেষ করলাম। ঠিক আছে, দুটো ক্লাসে, প্রত্যেক ক্লাসগুলো দেখো এবং অবশ্যই শেয়ার করে রাখো, লাইক করে দাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু রেগুলার তোমরা ক্লাস পাবে। আর আমরা নেক্সট ক্লাসে নাউনের কিছু কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।